আর একটা কথা হলো যে মাতা সারলাম পিতা সারলাম তবু না তোর মনরে পাইলাম। আমি মাতা পিতা সারতে চাই না, মাতা পিতা নিয়েই গুরু ভজন করতে। ভালো কথা, ভালো, অসুবিধা কি? খুব ভালো কথা। তোমার তো কেউ না করে নাই যে তুমি মা সারো বাবা সারো। ওটা যে বয়তি গান লেখছে তারে যে কগুয়া করুটিয়া যাও। এটা কার গান জানো? আমার দয়ালের দয়াল যিনি, দেওয়ান আবুল কাশেম চিশতি, আমার দাদা গুরু, তার লেখা গান। আমি এই কথার অবশ্যই গ্যারান্টি সহকারে একটা জবাব তোমারে আজকে দিয়ে দিব। একবারে গ্যারান্টি সহকারে। বাবাও ছাড়তে হবে, সব ছাড়তে হবে যদি ভক্ত হও। আর যদি কো আইলাম আর আইলাম গেলাম আর গেলাম, তাহলে আইলাম গেলাম খাইলাম সইলা গেলাম ঘুমাইলাম, সময় শেষ গেল। এটা আল্লাহ ভরসা, আল্লাহকে হাজির নাজির করে বলবো ভাত খাও চাই না পীর দরজ যাই না, কথা সঠিক না। এক, পীরকে মাপতে গেলে আমার কি জ্ঞান আছে? এক মন ধান মাপতে গেলে এক মনের একটা পাথর। তাহলে আমি যদি আর একটা পীর রে যাচাই করবার যাই, আমার নিজেরও পীরের প্রয়োজন। আমার আর একটা পীর রে যাচাই বাছাই করবার গেলে আমার নিজের ওই রকম জ্ঞানের ওজন থাকতে হবে, ওই রকম জ্ঞানী হইতে হবে। এই জন্য কথা ওটা সঠিক নয়। ভাত খাও চাই না পীর ধরো যাই না, জানার কোনো কিছুই নাই। আমি ভালো না, আমি খারাপ, এর চাইতে বড় তত্ত্ব আর হইতে পারে না। আমি নিজেই খারাপ, ঠিক কিনা? আচ্ছা, এক ডাক্তার কি আর এক ডাক্তারের যে লেখে যেটা ওটা কি কয়? ওটা কি আম মানুষে বুঝবো? তাহলে ডাক্তার হইতে গেলে আর একটা ডাক্তারের প্রয়োজন আছে। পীরকে মাপতে গেলে আর একটা পীর হইতে হবে, জ্ঞানীকে মাপতে গেলে আর একটা জ্ঞানীর প্রয়োজন আছে। এই জন্য জ্ঞানী তিনি হলো জ্ঞানী যিনি হলো পীর, যিনি মুর্শিদ, যিনি অলিয়াল কামেল, যিনি সিদ্দিকিন মজ্জুম সালিকিন আল্লাহওয়ালা, যিনি আল্লাহর বন্ধু, তাকে মাপতে গেলে আল্লাহর বন্ধু আমারও হইতে হবে। দুইজন যদি সমান সমান না হয় তাহলে কখনো মাপামাপি হয় না। গেল এক। দুই নাম্বার, আচ্ছা একটা লোক বলেন তো বাবা, আপনি যে জীবনে জন্ম থেকে অদ্যাবধি পর্যন্ত আপনার বয়স যে বছরই হোক, 40 বছরেই মুরিদ হন, 25 বছরেই হন, 20 বছরেই হন, 15 বছরেই হন, 12 বছরেই হন, যেদিন আপনার পীরের হাতে হাত দিয়ে হালেবাদ স্বীকার করলেন, আপনার গর্ভধারিণী মা কি আপনার পাপের ভাগ নেবে? না না, কথা কন, নেবে না। আচ্ছা নেবে, আচ্ছা নেবে। ধরো ধরো, গর্ভধারিণী মা সে কি পাপের ভাগ নেয়? না না। বাবা কি নিবে? না। এক বালিশে দুই মাথা, কানে কানে কও কথা, হে কি নিব? না, হেও নিব না। তাহলে মাও নাই না, বাবাও গুনার বোঝা নাই না, নাই। মা নাই নাই, বাবা নাই নাই, ভাই নাই নাই, বোন নাই নাই, স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমন কোনো ব্যক্তি নাই তারা দিতে পারলে সবাই ভালো, না দিলে আর কেউ ভালো না। হ্যাঁ, জগতে দিতে পারলে সবাই ভালো, কিন্তু মা যে গুরু বাবা যে গুরু ওটা আমি 1000 বার মানি। আমার গুরু কি ধন, আমি কি ধন, আমার মা কি ধন, বাবা কি ধন, মা কি দেহের মধ্যে আছে, বাবা কি দেহের মধ্যে আছে,
এই মা বাবাকে যিনি চিনিয়ে দেয় তিনি হলো গুরু। গুরুর কাছে মুরিদ হওয়ার পরে তার মাতৃভক্তি আরো বাড়ে। আর যারা কয় মা বাবা থাকতে পীর ধরার দরকার নাই, ওগো মা বাবারে তো বাদ দেয় না, ওগো মা বাপ থাকে বৃদ্ধাশ্রম। কথা কি খারাপ লাগে? এটা হলো উচিত কথা। খবর নিয়ে দেখেন গা, বৃদ্ধাশ্রমে থাকে, মুখে কয় মাই তো গুরু, বাবাই তো গুরু, অথচ ওগো মা থাকে বৃদ্ধাশ্রমে, বাবা থাকে বৃদ্ধাশ্রমে। ওরা মা বাবারে প্রকৃত বাদ দেয় না, মুখে মুখে কয় মা বাবা, কিন্তু কামেল পীরের কাছে যাও, তার কাছে আত্মসমর্পণ করো। 1 কেজি ফল নিয়ে যাওয়ার আগে আগে জিজ্ঞেস করবো তোর বাপ মারে দিছত না দেশ নাই, ঠিক কিনা? তাহলে মা বাবার ভজন শিখাই হলো যার যার পীর। কথা শেষ। সেই গুরু, তাহলে মাও গুরু বাবাও গুরু, 1000 বার মানি। এটা হলো স্থলের গুরু, স্থল প্রবর্তক, সাধক, সিদ্ধি। স্থলের গুরু হলো মাতা পিতা, সাধন এবং সিদ্ধি এই 2 দেশের গুরু হলো যার যার পীর। তাহলে স্থল প্রবর্তক, স্থলের গুরু হলো মাতা পিতা, প্রবর্তকের গুরু হলো পুঁথিগত শিক্ষা যে দেয়, আর সাধক এবং সিদ্ধির গুরু হলো যার যার পীর। এই 4টা দেশ পাড়ি দিলে আর একটা দেশের অনুসন্ধান পাওয়া যায়, তার নাম হলো মহাসিদ্ধি। ওই দেশের গুরু মাও না, বাবাও না, শিক্ষাঙ্গনের কোনো শিক্ষকও না, ওই দেশের গুরু মুর্শিদও না, ওই দেশের গুরু তুমি নিজেই। খারাপ লাগে? মধু মধু আল্লাহ কুমরুন, সত্য বড় তিতা, করা তিক্ত। সত্য করা সবার জন্য না। আমি সত্য কথা বলতে পারি না, আল্লাহ মালিক যদি আমাকে সহায় রাখে, আল্লাহর কাছে সাহায্য চাই। অলির দরবার আসছি, কথাগুলো আমাদের এই দরবারগুলো গুমরা হয়ে যাইতেছে কিছু কিছু মানুষের জন্য। মানে কথা কইও না, খালি গান গাও, হ্যাঁ বিচ্ছেদ গাও। আর বিচ্ছেদ দিয়ে কি এর বিচ্ছেদ গাইব? শোনা বন্ধু, তুই আমার বোকা দাও দেখাইতে হালা, পীড়িতের খেতা দিয়ে যাইতে ধরে মাইরা হালা। এই সব গান বাইরিয়ে শেষ করছে, গানটা এই গানটারে শেষ করছে। এটা বিচার গান, এটা ধর্মীয় সঙ্গীত। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, আসামুল গাজাউল রূহ, সঙ্গীত যক্ত সামা কাওয়ালি, প্রেমিকের একান্ত আত্মার খুরাক। এই গান মানুষের মরণ কথা স্মরণ করিয়ে দেয়। মাতা পিতার ভজনের কথা বলে, গুরুজনদের ভজনের কথা বলে, স্বামী স্ত্রীর যে সুখময় সেটার কথা বলে, আত্মশুদ্ধির কথা বলে, মুক্তির সনদের কথা বলে। আচ্ছা, সেই মা বাবা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বেড়াদার, হ্যাঁ, কেউ আমার পাপের ভাগিদার হয় না। হয় কে? যেদিন আমি আমার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করলাম, আমার মুর্শিদ বলেছিল, বাবা তুই আমাকে তাকিয়ে দেখ। আমি তাকিয়ে দেখলাম তাকে, সে তাকিয়ে দেখলো আমাকে। আমি নয়ন মিলে যখন তার দিকে তাকালাম, তাকিয়ে দেখি আমার দীনবন্ধুর নয়ন কোণে আমার এই চেহারাটা ভেসে উঠছে। দয়ালের চোখে আমার চেহারা, আমার চোখে এই যে নয়নে নয়নে প্রথম মিলন হইল। তাই বিজয় সরকার বলেছে, তোরে প্রথম যেদিন দেখেছি মনেই আপন ভেবেছি, প্রথম দেখছি তোরে মনে আপন ভাবছি। তুই আমার সব, তুমি সর্বে সর্বা, তুমি অনন্ত করে বিশ্বাস ব্রহ্মাণ্ডের, তুমি গুরু। শুধু গুরু না, শুধু কি, শুধু অলি না, অলিরও অলি। আমার পীর আমার কাছে অলিরও অলি বানানেওয়ালা, যিনি অলি বানায়, যিনি জাতে খোদা, তিনিই খোদা। ওয়ামাইয়াদুল ফালান্তা দালাহু আলিয়া মুর্শিদা, আমার কাছে, সবার কাছে না, কিছু কিছু ভক্ত আশেকের কাছে কি জাতে খোদারা, এটা আমি বলি নাই। আনিসুল আরওয়াহ কিতাব 109 পৃষ্ঠা লেখছে খাজা মঈনুদ্দিন চিশতি। তাহলে আমার পীর আমার কাছে অনেক বড়, বড় পীরের চাইতেও
বড়। তাহলে সে বলল তাকাইনি আমারে, আমি কথা মানে একটু বেশি কইতেছি না, না আমার তো কথা আরম্ভ হইলে মানে তাল পাই না তো, কোনটা থেকে কোনটা কমু আয়া পরে কথা কইও পারি না, সিগন্যাল দিয়ে যদি বড় হয়। মুর্শিদ বলল তাকা, তাকাইলাম, আমি দেখলাম তোরে, তুই দেখলি আমারে, পর কি পর? সর্বপ্রথম পড়বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। আজ থেকে অসত্যের ধর্ম পরিত্যাগ করলাম, মিথ্যা ধর্ম পরিহার করলাম, সত্য ধর্মে দীক্ষিত হওয়ার লক্ষ্যে আমি আমার নায়েবে রসুলের হাতে হাত দিলাম, জবানে বললাম কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু নবীর নাম নিয়ে সম্মান দিবেন, সকলে বলবেন সাল্লাল্লাহু। আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার মুর্শিদ দিল, বাবারে আজ থেকে তোর জানা অজানা জাহিরি বাতিনি কবিরা সগিরা সেরেকি বেদাতি প্রকাশ্য গোপন জেনে না জেনে বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাও যদি করে থাকিস, তোর সমস্ত জীবনের গুনার ভার স্বেচ্ছায় আমার মস্তকে তুলে নিয়ে তোর মুক্তি দিয়ে গেলাম। জয় গুরু, জয় গুরু। এই জন্য বলছে মাতাও সাল্লাম পিতাও সাল্লাম। ওর মাও চলে গেছে, বাবাও চলে গেছে। মানুষ মা চলে গেলে মায়ের আদরটা বাবার কাছে পায়, মা চলে গেল বাবার আদর তার কাছে পাইল, মাও গেল বাবাও গেল, অবশেষে একটা মুর্শিদের কাছে স্থান পায়। তাই বাবু আশেকে বলছে মাতাও সাল্লাম পিতাও সাল্লাম, তবু না তোর মনরে পাইলাম, আমার জাত কুলমান সবই দিলাম, তোর ভাবে মইছে জাত দিলাম কুলমান দিলাম। এই জন্য গুরুকে যৌবন দিতে হয়, কাম দিতে হয়, কাম রিপু গুরুর চরণে কুরবানি দিতে হয়, ঠিক কিনা? কাম রিপুটা গুরুর চরণে কুরবানি দিতে হয়। জীবন যৌবন মন প্রাণ শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেহ শাখা সমূহ নিত্য অনিত্য হমিকা মান অভিমান বিষয় বৈভব কাম কামনা লোভ লালসা মোহ মায়া মত মাৎসর্য সমস্ত কিছু মুর্শিদের চরণ কমলে আত্মহুতি করতে হয়। বড় ধরনের ভুল করলে জন্মের মতো শিক্ষা দিয়ে দিবে, জানি এরকম ভুল আর না করি, আর ছোট ভুল করলে আল্লাহর রাস্তায় মাফ করে দিই। এক নাম্বার, এই যে বাহিরের যে কথাগুলো ছিল এগুলা কাছিয়ে নিলাম, মানে এক সাইড করে নিলাম। এখন 6টা দরিয়ার কথা কর নাগবো। একটা হলো আব হায়াতের দরিয়া, তার গানেই কইছে বিসমিল্লাহি রহমানের রাহিম। এখানে এটা যদি সরাসরিয়তের ব্যাখ্যা দেই, হাদিস কোরআনের ব্যাখ্যা দেই, নামাজ শিক্ষা ব্যাখ্যা দেই, ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যা দেই, তাহলে ওই বিসমিল্লাহ নিজ দিয়ে লেখা দেখবা লেখছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ